আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার কাছে একটা KTS 1085 মডেল, এটা একটা চাইনিজ কোম্পানি। তো একটা সাউন্ড বক্স এটা তো আমার কাছে এসেছে। তো আমি এখন এটাকে খুলে দেখবো এটার কি সমস্যা। এটার মালিক বলেছে এটা সুইচ দিলে পাওয়ার আসে না এবং চার্জের মাধ্যমে চার্জ হয়। তো আমি এর চার্জারটিও নিয়ে দেখবো কি সমস্যা। তো চলুন আমরা আগে এটাকে খুলে ফেলি। তো আমি কিন্তু স্ক্রুগুলো খুলে নিয়েছি, চলুন আমরা এখন এটাকে দুই ভাগ করে দেখি এর কি অবস্থা। ভিতর থেকে সার্কিটটা বের করবো এবং দেখবো এর কি সমস্যা। সার্কিটটা আমি আগে হাতের কাছে নিয়ে আসবো। তো চলুন আমরা ভিতর থেকে সার্কিটটা খুলে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা আমার হাতের কাছে নিয়ে এসেছি। তো এখন আমি ব্যাটারি লাইনটা খুলবো, স্পিকারের লাইনটাও খুলবো এবং এটা একটা কি ফ্রিকোয়েন্সি সম্ভবত দিয়েছে এখানে। তো আমরা এই লাইনগুলো খুলে নিচ্ছি। লাইনগুলো খুলে আমরা সার্কিটটাকে ওয়াশ করবো। এখানে একটু ময়লা আছে, আমি একটু তেল দিয়ে পরিষ্কার করবো। এটা চিহ্ন রাখতে হবে আমাদের এটা ব্যাটারি। তো আমরা এগুলো একটু আলাদা রাখছি এখন। আগে আমরা সার্কিটের রিপেয়ারের কাজ করব, তারপর দেখবো এর কি সমস্যা। তো আমি এখানে একটা চার্জার নিয়ে নিয়েছি এটাকে চার্জ করার জন্য। এখানে দিব। তো চার্জে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পাওয়ার আসতেছে না। আমার কাছে সন্দেহ লাগছে এর চার্জিং পিনের সমস্যা। করতে করতে কিন্তু আমি এটার আরেকটা সমস্যা খুঁজে পেলাম। এই চার্জিং লাইনটা নাড়া দেওয়ার পরে কিন্তু এখানে এলইডি বাতিটা জ্বলে আবার চলে যায়। তো এটা কিন্তু এখানে লুজ হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে ব্যাটারিটা পরিমাপ করেছিলাম, ব্যাটারিতে কিন্তু ভালোই চার্জ আছে, তারপরও সার্কিট চলতেছে না এবং চার্জিং সার্কিটও কিছুটা চার্জ দিচ্ছে, নাড়াচাড়া করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু অলমোস্ট 3.55 মানে 50, মানে এখানে 3.7 থাকার কথা, কিন্তু এখানে 3.50 আছে, মানে ব্যাটারিতে ফুল চার্জ আছে। তো আমি একটু ক্যামেরার বাইরে ছিলাম, আমি এর সমস্যাটি খুঁজতে শুরু করছিলাম, ভিডিও যাতে বড় হয়ে না যায় সেই কারণে আমি অফলাইনে সমস্যাটি খুঁজতেছিলাম। তো চার্জিং সার্কিটের তো সমস্যা আছেই, তো সাথে সাথে আমি এখানে সুইচে তেল দিয়েছিলাম। তো দেখলাম যে আমার পাওয়ারটা বাড়ি মারে সুইচ দেওয়ার পরে, একটুখানি আসে এবং যায়। তো এখন এখানে আমার লাইনগুলো ভালো আছে এবং আমি ব্যাটারির চার্জ পরিমাপ করেছিলাম পূর্বে, আপনারা দেখতে পেরেছেন। তো সমস্যাটা আমাদের সুইচে, আমার স্পিকারে খেয়াল করবেন যখন আমি সুইচে চিমটির মাধ্যমে লাইনটা শর্ট করি, দেখেন সার্কিটে পাওয়ারটা আসছে। তো এখন কিন্তু আমাদের সুইচটা চেঞ্জ করে দিলেই এর কাজ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটের দুইটা সমস্যা, একটা হচ্ছে গিয়ে চার্জিং পিন, আর একটা হচ্ছে সুইচ। সুইচ শর্ট করলে সার্কিটের পাওয়ার আসতেছে এবং এটার মাধ্যমে ঠিক মতো চার্জ হচ্ছে না, এখানে বারে বারে চার্জিং বাতিটি লাফালাফি করতেছে। তো আমি কিন্তু এখন এই চার্জিং এর যে পিনটা এটা আমার হাতে নিয়ে নিয়েছি। তো এখন আমি নতুন চার্জিং পিন বসাবো, কিন্তু আমার এই চার্জিং পিনের সাথে এই চার্জিং পিনের মিল নাই, সেজন্য সার্কিট বোর্ড থেকে আমাকে লাইন বের করে নিতে হবে। তো সার্কিট বোর্ড থেকে লাইন বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের পজিটিভ লাইন কোনটা নেগেটিভ লাইন কোনটা দেখতে হবে। তো আমি যদি ডিজিটাল মাল্টিমিটারটা নেই এখানে এবং কন্টিনিউটি মোডে সিলেক্ট করে আমি আপনাদেরকে এখন নেগেটিভ লাইনগুলো দেখাবো। তো এখানে চার্জারের যে 3টি পিন রয়েছে আমি জুম করে দেখাই। এই চার্জারের আপনার এই 3টি পিন হচ্ছে গিয়ে নেগেটিভ। আমি যদি প্রথম পিনে ধরি, এটাও নেগেটিভ, এটাও 2 নাম্বার পিনটাও নেগেটিভ, 3 নাম্বার পিনটাও নেগেটিভ এবং এখানে 4 নাম্বার একটা থাকে সেটাও নেগেটিভ। আপনি খেয়াল করে দেখবেন সার্কিটের ভিতরে এখানে এই যে লাইনটা, এই লাইনটার নেগেটিভ, এই যে বডি, এই যে বডির সাথে এখানে এসে 1 2 3 এই চারটা একসাথে নেগেটিভ, আর এই একটা লাইন শুধু পজিটিভ এখান দিয়ে গেছে। তো এখন কিন্তু এইখান থেকে আমি পজিটিভ লাইনটা নেব, আর গ্রাউন্ড কিন্তু আমার সব, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তো দেখেন আমরা গ্রাউন্ড যদি পরিমাপ করি এখানে, দেখছেন এটা গ্রাউন্ড, সরি এই যে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এটা গ্রাউন্ড না, এটা গ্রাউন্ড। তো আমি যদি এখান থেকে পজিটিভের একটা লাইনে আর গ্রাউন্ডের সাথে একটা দিই তাহলে আমার ব্যাটারি চার্জ হতে থাকবে। তো আমি এখন এই লাইনটাকে পজিটিভ, আমার এই যে এখান দিয়ে গেছে
এখান থেকে গিয়ে এখানে যেটা গেছে আমার এই লাইনটা পজিটিভ। তো চলুন আমি পজিটিভ লাইনটা এখানে একটু স্ক্র্যাচ করে সোল্ডার করে আমি পজিটিভ লাইনটা তুলে নিই, ট্র্যাক করে নিচ্ছি। এটা কিন্তু আমার চার্জিং লাইন। এইখান থেকে এখন আমি এটা চিকন তারের লাইন নিব, এটা আমার চার্জারের জন্য। যেহেতু আমার এই নতুন চার্জার পিনটা মিলবে না, এই নতুন চার্জার পিনের সাথে এই যে এই চার্জার পিনের মিল নেই, দুটি চার্জার পিন আলাদা আলাদা। তো সেই জন্য কিন্তু আমাকে মডিফাই করতে হবে। তো আমি যদি এখন এই চার্জার পিনটা এখানে বসাই, দেখেন আমার লাইনটা কোথায় চলে যাচ্ছে, লাইনটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। তো লাইনটা দূরে চলে যাওয়ার আগে কিন্তু আমাকে আগে লাইনটা টেনে নিতে হবে। আমি কিন্তু আগের মাদারবোর্ডের সাথে লাইনটা বসাতে পারবো না। আগের মাদারবোর্ডের লাইনের সাথে লাইন বসালে আমার চার্জিং পিন এখানে বসবে না, এই গ্রুপে গ্রুপে বসবে না। তো এখানে দুইটা লক থাকে, এই লকটাও কিন্তু আপনাকে আমাকে গ্রুপে বসাতে হবে। তো এখানে বসানোর আগে আমি এখন এখান থেকে লাইনটা টেনে নিব। তো চলুন আমরা এখানে একটু সোল্ডার করে চিকন তারের মাধ্যমে ওয়্যার বের করে নিই। তো আমি এখন এখানে চিকন কয়েলের তার ব্যবহার করছি, এটা দিয়ে আমি লাইন ওই যেখানে স্ক্র্যাচ করে সোল্ডারিং লাগিয়েছি সেখান থেকে এখন লাইন টানবো। তো আমি কিন্তু তারের টুকরাটা নিয়ে নিয়েছি, চিকন তার বলে দেখা যাচ্ছে না। এই তারের টুকরাটা কিন্তু এখন এই মাথাটা আমি এখন ইনসুলেশন করবো। তো আমি এখন চিকন তারটি কিন্তু জাম্পারের জায়গায় সোল্ডার করে দেবো। তো আমাদের কিন্তু লাইনটি সোল্ডার করা হয়েছে, এখানে তারটা দেখতে পাচ্ছেন। অলরেডি আমার পজিটিভ লাইনটা সোল্ডার করা হয়েছে এবং খালি চোখে কিন্তু তারটা দেখা যাচ্ছে না। এই যে এখন তারটা দেখা যাচ্ছে এই। তো চলুন এখন গ্রাউন্ড থেকে একটা লাইন নেই। তো আমার এখানে দুইটি কানেকশন কমপ্লিট, একটা গ্রাউন্ড একটা পজিটিভ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কাজটা মডিফাই করতেছি। তো চলুন এখন এই যে চার্জার পিনটি, এটা এখন এই পাশটা পজিটিভ এবং এই পাশটা নেগেটিভ। চলুন আমরা এখন এটা এখানে বসাই দিই। আমি কিন্তু চার্জারের পিনটা এখানে বসাই নিছি, এবং এই দুই সাইডে এখন আমি সোল্ডার করে দেবো। তো চার্জারের পিনটা বসাই নিছি, এখন এই দুই সাইডে সোল্ডার করে পিছন দিয়ে সোল্ডার করে দেবো। এটা কিন্তু গ্রাউন্ডের লাইন, এখানে সমস্যা নাই কোনো। তো আমি কিন্তু এখানে কানেকশন গুলো দিয়ে নিয়েছি, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড এবং আপনার পজিটিভের সাথে পজিটিভ, এবং কোন লাইনটা পজিটিভের সাথে দিয়েছি আপনারা কিন্তু তাও দেখেছেন। তো চলুন এখন আমরা চার্জারের লাইনটি লাগাই দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমাদের এটা কিন্তু চার্জ হচ্ছে। তো এখন কিন্তু আমাদের এটা চার্জ হচ্ছে কমপ্লিট। তো আমরা যদি এখন শুধু পিছনে একটু সুইচিং এর জায়গায় শর্ট করে ধরি, তাহলে কিন্তু আমাদের এর কাজটা কমপ্লিট হবে। তো আমরা আগে দেখি আমাদের ব্যাটারির জায়গাতে ইনপুটটা আসে কিনা, আউটপুটটা কেমন আসতেছে। শুধু চার্জার লাইন লাগালেই তো আর হবে না, আমাদের আউটপুটও দেখতে হবে যে আমাদের ব্যাটারি কি আদৌ চার্জ করতেছে কিনা। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি লাইন। তো চলুন আমরা দেখি। হ্যাঁ, আমাদের ব্যাটারিতে চার্জ আসতেছে 100%। পুরো 4 ভোল্ট আসতেছে। তো আমাদের এই চার্জারের পিনটা কিন্তু মডিফাই করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমি একটা 4 পিনের চার্জার থেকে 2 পিনের চার্জারে রূপান্তরিত করে এটাকে লাগিয়ে দিয়েছি, এবং আমি একটা পিন কিন্তু চার্জারের গ্রাউন্ডের সাথে সোল্ডার করে দিয়েছি, আর আরেকটা পিনকে আমি সার্কিটের পজিটিভের সাথে কানেকশন করে দিয়েছি। তো এই সুইচটা পরিবর্তন করবো, না হলে আমি একটা টিপ সুইচ লাগিয়ে দিব, দিয়ে আমি এটাকে কমপ্লিট করে ফেলবো। তো আমরা এখন এখান থেকে একটা লাইন বের করে নিব এবং আমরা একটা টিপ সুইচ লাগাই দিব এখানে। তো আমি এখন এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে কেটে দিয়ে আমি এখান থেকে দুইটা তার বের করে নিচ্ছি, আমি একটা উপরে সুইচ লাগাই দিব। তো আমি একটা সুইচ মডিফাই করে লাগিয়ে দিব, এই জন্য একটা সুইচ নিয়েছি। তো এই সুইচটা এখন লাগাই দিব। তো চলুন এখান থেকে আমরা দুইটা তার সোল্ডার করি, এবং এখান থেকে আমরা যে জায়গাটাতে শর্ট করলে আমাদের চলে, সেখান থেকে আমরা দুইটা তার সোল্ডার করবো। মাঝখানেটা হচ্ছে গিয়ে সবসময় আপনার সার্কিটের লাইনে এসে থাকবে, এবং দুই প্রান্তেতে আপনার লাইনটা যাবে। তো এই মাঝখান থেকে এই জায়গায় আপনার সুইচিংটা হচ্ছে। তো এই জায়গায় সুইচিং হলে কিন্তু সার্কিটে পাওয়ার আসতেছে। আমি ব্যাটারি কানেক্ট করে দেখাই আপনাদেরকে, বুঝতে পারবেন। তো দেখেন এখানে
এই যে পাওয়ার আসছে। তা আমরা এখন এই দুইটাকে সুইচিং করব। তো চলুন আমরা সোল্ডার করি। তা আমি এখানে এই সুইচিং করার জন্য কিন্তু 2 টুকরা তার নিয়ে নিয়েছি 2 কালারের, এবং এখন এটাকে আমি এখানে সোল্ডারিং করে দেব। তারপরে সুইচের লাইনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুইচের লাইনে সোল্ডার করে নিয়েছি। এই দুইটা থেকে কিন্তু আমার জাম্প এই সুইচিং। তো চলুন আমি এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাই। তো আমি এখন এখানে ব্যাটারি লাইনটা লাগাচ্ছি। তো ব্যাটারি লাইনটা লাগানোর পরে এখন যদি আমাদের এই দুইটি তার একত্রিত করি, দেখেন আমাদের সার্কিটে পাওয়ার আসছে। তো চলুন আমরা এখন সুইচটা লাগাই দিই, স্পিকার লাগাই দিই, তারপরে উপরে সুইচটা বসাই দেবো। তো সার্কিট এবং স্পিকার গুলো কিন্তু বসাই দিয়েছি। তো এখন যদি আমাদের এই সুইচের লাইনটা আমরা দিই, তা দেখেন আমাদের বক্সে কিন্তু পাওয়ার চলে আসছে। তা আমরা এখানে সুইচটা এখন উপরে লাগাই দেবো। তো চলুন আমরা ব্যাটারিটাকে একটু আঠা দিয়ে আগে এখানে একটু বসাই দিই, তারপরে আমরা সুইচটা উপরে লাগাই দিচ্ছি। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা বডি ফিটিং লাগিয়ে করে ফেলেছি এবং কভার লাগিয়ে দিয়েছি, এবং এখানে চার্জিং লাইন এবং সুইচিং করে দিয়েছি। তো এখানে সুইচের যে আগের লাইনটা ছিল সেই লাইন থেকে কিন্তু সুইচটা বের করে এখানে এনে লাগিয়ে দিয়েছি। তো চলুন আমরা চার্জ লাগিয়ে দেখি কি অবস্থা। চার্জিং লাইন নিলাম। তো আমাদের এটা চার্জ হচ্ছে, ভেতরে লাল বাতি দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন চালু দিই। পাওয়ার এসেছে। তো আমরা এখন এখানে ব্লুটুথ মোডে আছে, একটু চালিয়ে দেখবো কি অবস্থা। তো দেখেন এখানে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি মোবাইলের মাধ্যমে, বিটি স্পিকার। তো চলুন এখন আমরা কিছু একটা বাজিয়ে দেখি, ইউটিউবে যাই। পুষ্টি সমৃদ্ধ হরলিক্স যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে, বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সবসময়।